গাইস, আমরা একটা ভিডিও করব। হ্যালো গাইস, এখানে হচ্ছে চাকরির ইন্টারভিউ নেবে কুটু আঙ্কেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চাকরির ইন্টারভিউ চলমান রয়েছে, তো এই মুহূর্তে আমি নেক্সট ইমরান হোসেনকে ডাকছি। ইমরান হোসেন, আপনার পরিচয়? কি ব্যাপার, আমি যে এখনো পর্যন্ত কলই করলাম না তার আগে এসে বসে পড়ছে, তাহলে কিন্তু আমি মোটেই খেলবো না। এই তুমি আবার যাও, আবার ঘুরে আসো। মনে আছে বাপটা যে চেয়ার থিয়ে দিয়ে গিয়েছে। এই নেক্সট আসুন। আপনার পরিচয়? আমি একজন বেকার। এই দেশে কেউ বেকার থাকে না। কি করেন? চাকরি বাকরি খুঁজি আর কি। এটা কোনো কাজ হলো না। থাকেন কোথায়? মোবারকগঞ্জ। মোবারকগঞ্জের কোথায় সেটা বলতে হবে না? ওই স্টেশনে সামনের দিকে। তার মানে সারাদিন চাকরি বাকরি খুঁজে রাতে গিয়ে মোবারকগঞ্জ স্টেশনে গিয়ে হইয়া থাকি, ভাড়া লাগে না। আপনি ঢুকে একটা অভদ্রতা করেছেন, সেটা কি জানেন? তাইলে না বুঝা কই রালাইছি, কারণ আজকাল কোনটা ভদ্রতা আর কোনটা অভদ্রতা এইটা বুঝিয়া খুঁজাইয়া উঠতে পারি না। ঢুকে উচিত ছিল আমাকে একটা সালাম দেওয়া। আমি তো ভাবলাম আপনি আমাকে একটা সালাম দেবেন। আচ্ছা, এই চাকরি হলে আমি আপনার বস হব, আর আমি আপনাকে সালাম দেব? সালাম তো স্যার সিনিয়রে জুনিয়রে বসে কর্মচারী থেকে দেওয়া হয় না। সালামের অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত। তা যে কেউ রে দিতে পারে যদি সে শান্তি চায়। আমি ঢোকার পর আপনি আমার সালাম নিয়ে দেয়, আমি তো ভাবলাম আপনি একজন অভদ্র লোক। অ্যাসিস্ট্যান্ট, আপনি কাকে ঢুকতে দিয়েছেন? আর করার কিছু নেই, ও হলো মনে করেন মিসকিন। এখন আমাদের এই দেশের যে অবস্থা, মিসকিন টিসকিন ছাড়া পাওয়া যাচ্ছে না, সব অভদ্র হয়ে গেছে। যার যা মন চাচ্ছে তাই করছে। এখন আমাদের হাত পাছার বান্দা, করার কিচ্ছু নেই, কোনো রকম পার করে দেন। আচ্ছা, চাকরি হলে যুদ্ধে যেতে রাজি আছেন তো? জি হ্যাঁ, তাই আমার দুইখান কথা আছে। মানে এই যুদ্ধটা কি দেশের মাটিতে হবে নাকি বিদেশের মাটিতে হবে? যদি দেশের মাটিতে হয় কোনো কথা নাই, বিদেশের মাটিতে হইলে কিন্তু দুইখান কথা আছে। দেশের বাইরেই যাবেন? তো দেশের বাইরে গেলে যুদ্ধ যদি শহীদ হয়ে যায় আর কি, তাহলে আমার ওই লাশটা কি কবর দেয়া হবে নাকি জাদুঘরে রাখা হবে? যদি জাদুঘরে রাখে তাহলে আমার কোনো কথা নাই, তো কবর দিলে দুইখান কথা। কবরই দেওয়া হবে। কবর তো দিলে সেই কবর ধরেন কিছুদিন পর আবার খনন করা হবে। তো ওইটা কি গরুর নাঙ্গল দিয়ে খনন করবেন নাকি কলের নাঙ্গল মানে ট্রাক্টর দিয়ে খনন করবেন? যদি গরুর নাঙ্গল দিয়ে খনন করেন আমার কোনো কথা নাই, তাই ট্রাক্টর দিয়ে খনন করলে কিন্তু আমার দুইখান কথা আছে। অ্যাসিস্ট্যান্ট, স্যার, ওরা ট্রাক্টর দিয়েই খনন করাতে হবে, নালি কোনো উপায় নেই। ঠিক আছে, ট্র্যাক্টর দিয়ে খনন করা হবে। আচ্ছা, ট্রাক্টর দিয়ে খনন করলে তো হাড় পাথর সব উঠে আসবে, তাই না? এই হাড় পাথরগুলো চিরনি কলে পাঠানো হবে নাকি কাগজ কলে পাঠানো হবে? যদি চিরনি কলে পাঠান আমার কোনো কথা নাই, কাগজ কলে পাঠাইলে কিন্তু আমার দুইখান কথা আছে। কাগজ কলেই পাঠানো হোক। কাগজ তো বুঝলাম, তাই এটা কি রাইটিং পেপার নাকি টিস্যু পেপার? যদি রাইটিং পেপার হয় আমার কোনো কথা নাই, কিন্তু টিস্যু পেপার হইলে কিন্তু আমার দুই
তুই কেন কথা টিস্যু পেপারই বানানো হবে। আচ্ছা টিস্যু পেপার বানানো হবে। এই টিস্যু পেপার পুরুষ লোকে ব্যবহার করব নাকি মায়া লোকে ব্যবহার করব? যদি পুরুষ লোকে ব্যবহার করে আমার কিন্তু কোনো কথা নাই, কিন্তু মায়া লোকে ব্যবহার করলে কিন্তু আমার আপত্তি আছে। অ্যাসিস্ট্যান্ট, আমি কিন্তু সহ্য করতে পারছি না। স্যার, সহ্য করার দরকার নেই। ওর মনে করেন যে এমন জায়গায় টিস্যু পেপারে বানিয়ে পাঠাতে হবে যেখানে ওর আপত্তি আছে, আমরা ওখানেই পাঠাবো। দেখি ও কি করে। মিসকিন মেয়ে লোকেই ব্যবহার করবে। মেয়ে লোকে ব্যবহার করবে আমার টিস্যু, তাইলে আমি চাকরিও করব না, যুদ্ধেও যাব না। থাকেন। অ্যাসিস্ট্যান্ট, বন্ধ করো ইন্টারভিউ। এই খেলা শেষ। আজকের মতো আর কোনো ইন্টারভিউ হবে না। চাকরি বাকরি সব বাদ।